গল্প গল্প পড়া কে না ভালোবাসে। গল্প মানুষের মন জোগায়, গল্প মানুষের মনে আনন্দ দেয়। গল্পের মাধ্যমেই অচেনা অজানা দুনিয়ায় ডুবে যাওয়া যায়। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বুক বক্স ডিডি। তো বন্ধুরা, আমি জিয়ার আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা বিখ্যাত মতিচুর উপন্যাস থেকে পিপাসা প্রবন্ধ। তো চলুন ডুবে যাওয়া যাক গল্পের দুনিয়ায়। কাল বলেছিলে প্রিয় আমায় বিদায় দিবে, কিন্তু নিলে আজ আপনি বিদায়। দুঃখ শুধু এই ছেড়ে গেল অভাগায়, ডুবাইয়া চিরতরে পিপাসায়। যখন যেদিকে চাই কেবলই দেখিতে পাই, পিপাসা পিপাসা লেখা ঝুলন্ত ভাষায়। শ্রবণে কে যে ওই পিপাসা বাজায়, প্রাণটা সত্যি নিদারুণ তৃষানলে জ্বলিতেছে। এ জ্বালার শেষ নাই, বিরাম নাই, এ জ্বালা অনন্ত। এই তাপদগ্ধ প্রাণ যেদিকে দৃষ্টিপাত করে, সেই দিকে নিজের হৃদয়ের প্রতিবিম্ব দেখিতে পায়। পুরা চক্ষে আর কিছু দেখি না, পুষ্পময়ী শয্যা শ্যামলা ধরণীর আনন্দ মৃত্যু আমি দেখি না। বিশ্ব জগতে মনোরম সৌন্দর্য আমি দেখি না। আমি দেখি শুনিবে, যদি হৃদয়ে ফটোগ্রাফ তোলা যাইত, যদি চিত্রকরের তুলিতে হৃদয়ের প্রতিকৃতি অঙ্কিত করিবার শক্তি থাকিত, তবে দেখাইতে পারিতাম এ হৃদয় কেমন, কিন্তু সে উপায় নাই। ওই যে মহরমের নিশান, তাজিয়া প্রভৃতি দেখা যায়, ঢাক ঢোল বাজে, লোকে ছুটাছুটি করে, ইহাই কি মহরম? ইহাতে কেবল খেলা, চম্ব চক্ষে দেখিবার তামাশা, ইহাকে কে বলে মহরম? মহরম তবে কি, কি জানি, ঠিক উত্তর দিতে পারিলাম না। কথাটা ভাবিতেই আমি পারি না, ও কথা মনে উদয় হইলেই আমি কেমন হইয়া যাই। চক্ষে অন্ধকার দেখি, মাথা ঘুরিতে থাকে, সুতরাং বলিতে পারি না মহরম কি। আচ্ছা, তাহাই হোক, ওই নিশান তাজিয়া লইয়া হেলাই হোক, কিন্তু ওই দৃশ্য একটা পুরাতন শোকস্মৃতি জায়গা দেয় না? বায়ু হিল্লোল কাপড় আন্দোলিত হইলে তাহাতে কি স্পষ্ট লেখা যায় না পিপাসা? উহাতে কি একটা হৃদয় বিদারক শোকস্মৃতি জাগিয়া উঠে না? সকল মানুষই মরে বটে, কিন্তু এমন মরণ কাহার হয়? একদিন স্বপ্নে দেখিলাম, স্বপ্নে মাত্র যেন সেই কারবালায় গিয়াছি। ভীষণ মরুভূমি, তপ্ত বালুকা চারিদিক ধুধু করিতেছে। সমীরণ হায় হায় বলিয়া ঘুরিয়া বেড়াইতেছে, যেন কাহাকে খুঁজিতেছে। আমি কেবল শুনিতে পাইলাম পিপাসা পিপাসা। বালুকা কণায় অঙ্কিত যেন পিপাসা পিপাসা। চতুর্দিক চাইয়া দেখিলাম সব শূন্য, তাহার ভিতর পিপাসা মূর্তিমতি হইয়া ভাসিতেছে। সে দৃশ্য অতি ভয়ঙ্কর, তথা হইতে দূর চলিলাম। এখানে যাহা দেখিলাম তাহা আরো ভীষণ হৃদয় বিদারক। দেখিলাম মরুভূমি শোণিত রঞ্চিত, রক্ত প্রবাহ বহিতে পারে নাই, যেন রক্তপাত হইয়াছে। পিপাসু মরুভূমি তাহা শুষিয়া লইয়াছে, সেই রুধির লেখায় লেখা পিপাসা পিপাসা। নবীন যুবক আলী আকবর যুদ্ধে ক্লান্ত হইয়া পিতার নিকট পিপাসা জানাইতে আসিয়া কাতর কণ্ঠে বলতেছে, আলাচ্ছ আলাচ্ছ পিপাসা পিপাসা। ওই দেখো, মহাত্মা হোসেন বীর রসনা পুত্রকে চুষিতে দিলেন। যদি ইহাতে তাহার কিছুমাত্র তৃপ্তি হয়, কিন্তু তৃপ্তি হইবে কি? সে রসনা যে শুষ্ক, নিতান্ত শুষ্ক। যেন দিক দিগন্তর হইতে শব্দ আসিল, পিপাসা পিপাসা। মহাত্মা হোসেনের শিশুপুত্র আলী আসগরকে কোলে লইয়া জল প্রার্থনা করিতেছে। তাহার কথা কে শুনে? তিনি নয়নে আকাশপানে চাইলেন। আকাশ মেঘশূন্য, নির্মল, নিতান্তই নির্মল। তিনি নিজের কষ্ট জল পিপাসা অম্লান বদনে সহিতেছে। পরিজন সান্ত্বনা বাক্যে প্রবোধ দিয়াছেন। সকিনা প্রভূত বালিকারা জল চাহে না, তাহারা বুঝে জল দুষ্প্রাপ্য।
কিন্তু আজগর বোঝে না, সে দুগ্ধপোষ্য শিশু নিতান্ত অজ্ঞান। অনাহারে জলাভাবে মাথা স্তন্য শুকাইয়া গিয়াছে, শিশু পিপাসায় কাতর। শহরবানু অনেক যন্ত্রণা নীরবে সহিয়াছেন, আজ আজগরের যাতনা তাহার অসহ্য। তিনি অনেক বিনয় করিয়া হোসেনের কোলে শিশুকে দিয়া জল প্রার্থনা করিতে অনুরোধ করিলেন। বলিলেন, আর কেহ জল চাহে না, কেবল এই শিশুকে একটু জল পান করাইয়া আনো। শত্রু যেন ইহাকে নিজ হাতে জল পান করায়, জলপাত্রটা যেন তোমার হাতে নাই দেয়। মহাত্মা হোসেন স্ত্রী কাতরতা এবং শিশুর দুরবস্থা দেখিয়া জল প্রার্থনা করিতে বাধ্য হইয়াছিলেন। কাতর সাহেব বললেন, আমি বিদেশি পথিক, তোমাদের অতিথি, আমার প্রতি যত ইচ্ছা অত্যাচার করো, সহিতে প্রস্তুত আছি, কিন্তু এই শিশুর নিকট তোমাদের কোনো দোষে দোষী নাহে। পিপাসায় ইহার প্রাণ অষ্টাগত, এক বিন্দু জল দাও, ইহাতে তোমাদের দয়া ধর্মের কিছুমাত্র অপব্যয় হবে না। শত্রুগণ কহিল, বড় বাড়াবাড়ি আরম্ভ করিয়াছ, শীঘ্র কিছু দিয়া বিদায় করো। বিপক্ষ হইতে শিশুর প্রতি জলের পরিবর্তে তীর বৃষ্টি হইল। পিয়াস লাগিয়া জলে দে সান্নিধ্য বজর করিয়া। উপযুক্ত অতিথি অভ্যর্থনা বটে। হোসেন সর্বিদ্ধ আজগরকে তাহার জননীর কোলে দিয়া বলিলেন, আজগর চিরদিনের জন্য তৃপ্ত হইয়াছে, আর জল জল বলিয়া কাঁদাইবে না, আর বলিবে না পিপাসা পিপাসা। এই শেষ। সর্বাণু কি দেখিতেছে? কোলে পিপাসু সর্বিদ্ধ আজগর, সম্মুখে রুধিরাক্ত কলেবর শহীদ আকবর। অমন চাঁদ কোলে লইয়া ধরণী গর্বিণী হইয়াছিল যে আকবর ক্ষতবিক্ষত হইয়া পিপাসায় কাতর হইয়া মৃত্যুকালে এক বিন্দু জল পায় নাই। শোণিত ধারায় যেন লেখা আছে, পিপাসা পিপাসা। শহীদের মুদ্রিত নয়ন দুটি নীরবেই বলে যেন পিপাসা পিপাসা। দৃশ্যত এইরূপ মর্মবেদী, তাহাতে আবার দর্শক জননী। আহা, যে ফুল ফুটিত প্রাতে নিশিতেই ছিন্ন হল, শিশিরের পরিবর্তে রোধিতে আপ্লুত হল। আরো দেখিলাম মহাত্মা হোসেন সমরশায়ী। সমরক্ষেত্রে কেবল পিপাসায় শহীদগণ পড়িয়া আছে, তাহাদের শুষ্ক কণ্ঠ যেন অস্পষ্ট ভাষায় বলিতেছে, পিপাসা পিপাসা। জয়নব মুখ থেকে সে পাগলুনি প্রায় ভ্রাতার নিকট বিদায় চাহিতেছেন, ডাকিয়া উচ্চ স্বরে ডাকিয়া বলিতেছেন, ভাই, তোমাকে মরুভূমে ফেলিয়া যাইতেছি, আসিয়াছিলাম তোমার সঙ্গে, যাইতেছি তোমাকে ছাড়িয়া, আসিয়াছিলাম অনেক রত্নে বিভূষিত হইয়া, যাইতেছি শূন্য হৃদয়ে। তবে এখন শেষ বিদায় দাও, একটি কথা কও, তবে যাই, একটি বার চক্ষু মেলিয়া দেখো, আমাদের দুরবস্থা দেখো, তবে যাই। জয়নব দুঃখে সমীরণ হায় হায় বলিল, দূর দূরান্তে ওই হায় হায় শব্দ প্রতিধ্বনি হইল। এখন আর স্বপ্ন নাই, আমি জাগিয়া উঠিয়াছি। দূরে সিধা গেলে কর্কশ শব্দে শুনিলাম, পিপাসা পিপাসা। এ কি, আমি পাগল হইলাম নাকি? কেবল পিপাসা দেখি কেন, কেবল পিপাসা শুনি কেন? আমার প্রিয়তমের সমাধি স্থানে যাইলাম, বনপথ দিয়া যাইতে শুনিলাম, পিপাসা পিপাসা। পুত্রে মর্মর শব্দে শুনিলাম, পিপাসা পিপাসা। প্রিয়তমের গোর হইতে শব্দ আসিতেছিল, পিপাসা পিপাসা। ইহা অতি অসহ্য। প্রিয়তম মৃত্যুকালে জল পাই নাই, চিকিৎসরে নিষেধ ছিল, সুতরাং পিপাসী মরিয়াছে। আহা, এমন ডাক্তারি কে রচনা করিয়াছেন? রোগীর প্রতি জল নিষেধ ব্যবস্থা কোন হৃদয়হীন পাষাণের বিধান? যখন রোগীকে বাঁচাইতে না পারো, তখন প্রাণ ভরিয়া পিপাসা মিটাইয়া জল পান করিতে দিও। সে সময় ডাক্তারের উপদেশ শুনিও না, নচেত আমারই মতো আজীবন পিপাসায় দগ্ধ হইবে। কোন রোগীর মৃত্যু পূর্ব দিন বলিয়াছে, বাবা যান, তোমার ওই সোরাহির জল
অবশ্যই শীতল হইবে। পিতা তাহার আসন্ন কাল জানিয়া সহস্তে সুরাহি আনিয়া দিলেন। অন্যান্য মিত্ররূপে শত্রুগণ তাহাকে প্রচুর জল স্বাদ মিটাইয়া পান করিতে দেয় নাই। ওই রোগীর আত্মা কি আজ পর্যন্ত কারবালার শহীদদের মতো পিপাসা পিপাসা বলিয়া ঘুরিয়া বেড়ায় না? না, স্বর্গসুখে পিপাসা নাই। পিপাসা যে বাঁচিয়া থাকে তাহারই অনন্ত শান্তি নিদ্রায় যে নিদ্রিত হইয়াছে, পিপাসা তাহার নহে। পিপাসা যে পোড়া স্মৃতি লইয়া জাগিয়া থাকে তাহারই। কিন্তু কি বলিতেছি, আমার হৃদয়ানন্দ মৃত্যুর পূর্বদিন গোপন জননীর নিকট জল চাহিয়াছিলেন। ডাক্তারের নিষেধ ছিল বলিয়া কেন তাহাকে জল দিত না? জননী ভয়ে ভয়ে অল্প জল দিয়াছিলেন। মৃত্যুকালে সে তৃষ্ণার অন্তত কাতর অধীর হইয়াছিল। হায়, না জানি সে কেমন পিপাসা। হৃদয়ানন্দ জানিত আমি তাহাকে জল দিব না। আমি চিকিৎসকের অন্ধ আজ্ঞাবহ দাস, তাহাকে জল দিব না। তাই সে আমার উপস্থিতি থাকা সময় জল চাহিতে সাহস করে নাই। কিন্তু মোহিতী সহিষ্ণুতা জলের পরিবর্তে চা চাহিল। শীতল জলের পিপাসায় গরম চা। চা তখনই প্রস্তুত হইয়া আসিল। যে ব্যক্তি চা পান করাইতেছিল সে চার পেয়ালার করা ধরিতে পারিতেছিল না, পেয়ালা এত তপ্ত ছিল। আর সেই পিপাসী যে পেয়ালাটি দুই হস্তে ধরিয়া চা পান করিতে লাগিল, আহা, না জানি সে কেমন পিপাসা, অনরলচিত পিপাসা কিংবা অরলচিত পিপাসা। সে সময় হয়তো তাহার শরীরে অনুভব শক্তি ছিল না, নচেত অত গরম পেয়ালা ও কোমল হস্তে সহিবে কেন? 8 বৎসরের শিশু ননির পুতুল তাহার হাতে গরম পেয়ালা আর সেই তপ্ত চা শাস্ত্র ভালো থাকিলে নিশ্চয় গলায় ফসকা হইত। আর ওই মাখন গলিত কচি হাত দুটি জ্বলিয়া গলিয়া যাইত। সেই চা তাহার শেষ পথ্য, আর কিছু চা খাই নাই। আক্ষেপ ছিল এই যে জল কেন দিলাম না। রোগ সারিবার আশায় জল দিতাম না। রোগ যদি না সারিল তবে জল কেন দিলাম না? এই জন্যই তো রাত্রি দিন শুনি পিপাসা পিপাসা। এই জন্যই তো এ নরক যন্ত্রণা ভোগ করি। আর সেই গরম চার পেয়ালা চরে সম্মুখে ঘুরিয়া বেড়ায়, হৃদয়ে আঘাত করে, প্রাণ দগ্ধ করে। চক্ষু মুদ্রিত করিলে দেখিতে অন্ধকারে জ্যোতির্ময় হরে লেখা পিপাসা পিপাসা। নিশ্চিত সময়ে গৃহ ছাদে উঠিলাম। আকাশমণ্ডলী পরিসর ছিল কোটি কোটি তারকা ও চন্দ্র হীরক প্রভায় জ্বালিতেছে। আমার পোড়া চক্ষে দেখিলাম ওই তারকা অরে লেখা পিপাসা পিপাসা। আমি নিজের পিপাসা লইয়া ব্যস্ত, তাহাতে আবার বিশ্ব চরাচর পিপাসা দেখায়, পিপাসা শুনায়। বোধ হয় নিজের পিপাসার প্রতিবিম্ব দেখিতে পাই মাত্র, আর কেহ পিপাসী নহে। এ জগৎ বিশ্ব জগৎ সত্যিই পিপাসু। কুসুম কাননে আমি কি দেখিতে পাই? কুসুম হেলিয়া দুলিয়া বলে পিপাসা পিপাসা। লতায় পাতায় লেখা পিপাসা পিপাসা। কুসুমের মনোমোহিত মৃদু হাসি দেখি না, আমি দেখি কুদুমের সুধাংশু পিপাসা। বিহগ কুজনে আমি কি শুনিতে পাই? ওই পিপাসা পিপাসা। ওই একই শব্দ নানা সুরে নানা রাগে শুনি। প্রভাতে ভৈরবী, নিশীতে বেহাগ, কিন্তু কথা একই। চাতক পিপাসায় কাতর হইয়া ডাকে, ফটিক জল কোকিল ডাকিয়া উঠে কুহু। ওই কুহুস্বরে শত প্রাণের বেদনা, হৃদয়ে পিপাসার ঝরে। এ কি সকলে আমাকে পিপাসার ভাষা শোনায় কেন? আহা, আমি কোথায় যাই রে পিপাসা শুনিব না। চল হৃদয়, তবে নদীর তীরে যাই, সেইখানে হয়তো পিপাসা নাই। কিন্তু ওই শুনি স্নিগ্ধ সলিলা গঙ্গা কুলকুল স্বরে গাহিতেছে পিপাসা পিপাসা। আপন মনে গাহিয়া বহিয়া যাইতেছে। এ কি তুমি স্বয়ং জল? তোমার আবার পিপাসা কেন? উত্তর পাইলাম, সাগর পিপাসা। আহা, তাই তো সংসারে তবে সকলেই পিপাসু।
হইতে পারে। সাগরের যাহার চরণে জাহ্নবী, তুমি আপনার প্রাণ ঢালিতে যাইতেছ, আবার তাহার পিপাসা নাই। তবে দেখা যাও। একদিন সিন্ধু তটে সিক্ত বালুকার উপর বসিয়া সাগরের তরঙ্গ গণনা করিতেছিলাম। উর্মিমালা কি যেন যাতনায়, কি যেন বেদনায় ছটপট করিয়া গড়াইয়া গড়াইয়া আশ্রাইয়া পড়িতেছে। এ অস্থিরতা, এ আকুলতা কিসের জন্য? সবিস্ময়ে সাগরকে জিজ্ঞাসা করিলাম, তবে এই লহরীমালায় কিসের বেদনা লেখা? পিপাসা জানায়, পিপাসা নিবৃত হয় সলিল কৃপায়। বল হে জলধি, তব পিপাসা কোথায়? আবার তাহার গভীর গর্জনে শুনিলাম, পিপাসা পিপাসা। হায়, এই পোড়া পিপাসায় জ্বালায় আমি দেশান্তরে পলাইয়া আসিলাম। এখানেও ওই নিষ্ঠুর কথাই শুনিতে পাই। চক্ষু মুদ্রিত করিলাম ওই তরঙ্গে তরঙ্গে, আর পিপাসা দেখিতে ইচ্ছা করিছিল না। সমুদ্র আবার গভীর গর্জন করিল। এখনো তাহার ভাষা বুঝিলাম, স্পষ্ট শুনিলাম, পিপাসা পিপাসা। পিপাসা পিপাসা মূর্খ মানব, জানো না এ কিসের পিপাসা? কোথায় শুনিয়াছ সাগরে পিপাসা নাই? এ হৃদয়ের দুর্দশা পিপাসা কেমন করিয়া দেখাইব? আমার হৃদয় তো গভীর, পিপাসাও তব তত প্রবল। এ সংসারে কাহার পিপাসা নাই? পিপাসা পিপাসা এইটুকু বুঝিতে পারো না? ধনীর ধন পিপাসা, মানের মান পিপাসা, সংসারে সংসার পিপাসা, ললনীর তপন পিপাসা, চকরীর চন্দ্রিকা পিপাসা, অনলেরও তীব্র পিপাসা আছে। আহা, এই মোটা কথা বুঝো না? পিপাসা না থাকিলে ব্রহ্মাও ঘুরিত কি লগরিয়া। আমার হৃদয়ে অন্তত প্রণয় পিপাসা, আমার হৃদয়ে অনন্ত প্রণয় পিপাসা। যতদিন আসি পিপাসাও থাকিবে। প্রেমিকের প্রেম পিপাসা, প্রকৃতির ঈশ্বর পিপাসা, এইটুকু কি বুঝিতে পারো না? তাই বটে, এতদিন বুঝিলাম আমার হৃদয়ে কেন সদা হু হু করে, কেন সদা কাতর হয়। এই হৃদয়ে পিপাসা তুচ্ছ বাড়ি পিপাসা নহে, ইহা অনন্ত প্রেম পিপাসা। ঈশ্বর একমাত্র বাঞ্ছনীয়, আর সকলের পিপাসা ওই বাঞ্ছনীয় প্রেমময়ের প্রেম পিপাসী। আমি তবে বাতুল নই। আমি যে পিপাসা দেখি তাহা সত্যিই কল্পিত নহে। আমি যে পিপাসা শুনি তাহাও সত্য কল্পনা নয়। ঈশ্বর প্রেম, এই বিশ্বজগৎ প্রেম পিপাসা। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আরও যেন সুন্দর সুন্দর উপন্যাস, গল্প, কবিতা, নোবেল সব আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। ধন্যবাদ সাথে থাকার জন্য।